আজকে আমরা কলকাতার মোস্ট টপ 10 হন্টেড প্লেসের মধ্যে একটি পার্ক স্ট্রিট সেমেট্রিতে যেতে চলেছি। বাইরে তাপমাত্রা 45 ডিগ্রি আর আমরা এই গরমের মধ্যে শুধুমাত্র তোমাদের জন্য বেরিয়ে পড়েছি ভূত খুঁজতে। মেট্রো স্টেশনের বাইরে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর দেখা মিলল নির্মল বাবাজি। তারপর আমরা এই গরমকে বাই বাই বলে অবশেষে ঢুকে পড়ি মেট্রো স্টেশনের ভিতরে। তারপর আমরা গঙ্গার তলা দিয়ে মেট্রো পার হতে হতে টম এন্ড জেরি দেখতে দেখতে অবশেষে পৌঁছে যায় পার্ক স্ট্রিট। ভগবান। তারপর আমরা মেট্রো স্টেশন থেকে হাঁটা লাগাই সেই কবরস্থান খোঁজার উদ্দেশ্যে। Because men will be men. Seagram's Imperial Blue Packaged Drinking Water. अरे सुधरो रे अभी तो सुधर जाओ। গুগল ম্যাপ দেখে লোককে জিজ্ঞাসা করে অবশেষে অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম পার্ক স্ট্রিট সেমেট্রি, কলকাতার মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটি। সো গাইস ফাইনালি এন্ট্রি করে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা অনেকটাই ভয়ঙ্কর। হ্যাঁ বল। আমি বলছি কি যে এদিকে দুটো রাস্তা আছে। হ্যাঁ আমি এদিকটায় যাচ্ছি, তোরা এদিকটায় যা, ঠিক আছে? কারণ এদিকটায় গেলে আমি দেখছি এদিকে রাস্তাটা অনেকটা বড়, তোরা এদিকে যা, এদিকটা একটু গভীর আছে, জঙ্গলটা আছে এদিকটা। কি করবি সন্দীপ? নির্মল যেটা বলছে এটা ঠিক বলছে, তাহলে আমরা 3 দিকের শট নিতে পারবো আলাদা আলাদা জায়গায়, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তাহলে আমরা এই দিকটা যাচ্ছি আর নির্মল তুই কোন দিকে যাবি? এদিকেই যাচ্ছি তো। ঠিক আছে চল। নির্মল ওদিকে চলে গেল, এবার আমরা যাব এই দিকটা। তো দেখা যাক, আমরা ভয় লাগছে নির্মলকে নিয়ে আমার। চলো আমরা ভূত দেখতে পাই কি। সো গাইস ফাইনালি আমরা পার্ক স্ট্রিট সেমেট্রিতে এসে গেছি আর তোমাদেরকে সিনেম্যাটিক ভিউটা দেখিয়েও দিয়েছি। মানে কি বলবো, চারিদিকটা পুরো ফাঁকা। এখানে সন্দীপও শর্টস বানাচ্ছে শর্টসের জন্য, ঠিক আছে? আর এইখানে আমিও বানাচ্ছি। তো তোমাদেরকে ভিউটা তো দেখাচ্ছি ভিডিওটা বলার সাথে সাথে, তোমরা জাস্ট দেখো এখানে প্রায় কত বছর পুরনো। দেখো এখানে লেখা আছে 1407। এখানে সালটা মুছে গেছিল বলে ফুটে লেগে 1407 সালের সেমেট্রি। এগুলো সব হচ্ছে ব্রিটিশদের, তাই তো? কেমন লাগছে? দারুণ, শান্ত পরিবেশ। শান্ত পরিবেশ প্লাস এখানে ভূতের দেখা আমরা পাবো কিনা আমরা জানি না, বাট আমরা এখানে এসছি ভূত দেখতে। ইচ্ছে না, যেহেতু আলো আছে আর একটা দুটো লোক দেখতে পাচ্ছি আশেপাশে, একটু পরে দেখবো কি হয়, ঠিক আছে? সো এই হচ্ছে ভিউ। আর এখানে ভূত দেখতে এসে এরা কী সব নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। এরা ডেড বডি নিয়ে যাচ্ছে মনে হয়। কি নিয়ে যাচ্ছে ওরা গাইস বুঝতে পারছি না। আমি জানি না ওরা কি নিয়ে যাচ্ছে, বাট আমি একটু চিন্তিত আছি। দাঁড়িয়ে এদিকে আমাদের ওদিকে ঢাকাটা ঠিক হবে না, সন্দীপ পালিয়ে। তোমরাও যদি এই বাড়িটিকে দূর থেকে দেখো তাহলে দেখে মনে হবে যে এটা হয়তো কোনো রাজপ্রাসাদের ধ্বংসস্তূপ, কিন্তু আসলেই এটা কোনো বাড়ি বা কোনো প্রাসাদের ধ্বংসস্তূপ নয়। আসলে এটা হলো কোনো ব্রিটিশ উচ্চপদস্থ কর্মচারীর কবরস্থান। হ্যাঁ ঠিকই শুনেছো, এটাও একটা কবরস্থান। তোমরা এই লেখাগুলো পড়লেই বুঝতে পারবে এটাও একটা কবরস্থান। আর এইরকম কবরস্থান এখানে অনেক আছে, আর আমরা সেই সব কবরস্থানের মধ্যে সত্যিই ভূত আছে কিনা সেটাই খুঁজছি। আর এই কবরস্থানের পাশেই লাগোয়া যে হুবহু একই দেখতে কবরস্থানটা আছে, এটাও এদেরই কোনো পরিবারের সদস্যের কবরস্থান। দেখে বিশ্বাসই হবে না যে এরাই কিছু বছর আগে পর্যন্ত আমাদের দেশের উপরে রাজত্ব করত, আর এখন আমাদেরই দেশের মাটির নিচে চিরতরে শান্তির ঘুমে ঘুমাচ্ছে। বন্ধুরা তোমরা কমেন্টে জানাও এই ইংরেজগুলো কি সত্যি স্বর্গে গেছে নাকি এখনো নরকে পড়ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে পাথরের ফলকগুলো রাখা আছে, এখানে তাদের জন্ম এবং মৃত্যু সবই লেখা আছে। তো গাইস আমরা এখন আছি কবরস্থানে, ঠিক আছে? এটা হচ্ছে প্রায় 200-250 বছরের পুরনো কবরস্থান। আমরা ভেবেছিলাম যখন আমরা সাল দেখছি কত পুরনো, মানে অনেক পুরনো স্তম্ভ আছে, অনেক কিছু আছে। তোমরা জাস্ট দেখো এখানে কত পুরনো আছে, কত পুরনো দেখতেই পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু দুঃখের বিষয় হলো ব্যাপারটা এটাই, সেমেট্রির পিছনে অন্য জিনিসই হচ্ছে। আমি জাস্ট তোমাদের সাথে দেখাবো, জানি না কেরানি খেয়ে যাবো। কি হচ্ছে সন্দীপ ওখানে? ওই যে প্রাইভেট জিনিস সব দেখাতে নেই, আমরা ভিডিও কন্টিনিউ করি ওইদিকে। समझ रहे हो ना? আমি জানি না কি হচ্ছে।
হে ব্রিটিশ, তোমরা যে রাজত্ব করে গেলে, তোমাদের রাজত্বের উপরে উঠে এখানে লোক চুম্বন দান করছে, চুম্বন দান হচ্ছে। দেখো এত সুন্দর সুন্দর ভয়ঙ্কর ভয়ঙ্কর এরিয়া, ঠিক আছে, যেখানে আমরা ভিডিও বানাতে এসেছি, ঠিক আছে, এখানে আমরা ভিডিও বানাতে এসেছি, আর এখানে চুম্বন দান পর্ব চলছে। জাস্ট ওয়াও। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ওই দেখো ওখানে আমার একটা মাল, বুঝতেই পারছো তো, চারিদিকে এখানে সন্দীপ ব্লগ বানাচ্ছে, ঠিক আছে, এখানে আমি ব্লগ বানাচ্ছি, কি আর বলি। তো গাইস আমরা ওই দিকটা ছিলাম, কিন্তু অতটাও ভালো লাগেনি, কারণ প্রেমিক প্রেমিকারা চুম্বন প্রদান করছিল একে অপরকে। তো আমরা সন্ধান পেলাম যে এই দিকটা নাকি, মানে এইখানটা সত্যিই দেখলাম এসে যে কেউ নেই, ফাঁকা, আর এখানে সত্যি কেউ আসে না, এখানেই আসল ভৌতিক ঘটনাগুলো ঘটে, তাই তো? একটা ঠান্ডা পরিবেশ আর গা ছমছম ব্যাপার আছে এখানে, হ্যাঁ, মানে আমি ফিল করলাম যেটা। তো চলো এখানে আমরা এগিয়ে যাই, গিয়ে দেখি যে এখানে আসলেই আমরা ভূত পাই কিনা। এখানেও কবরস্থানে ভর্তি, দেখতেই পাচ্ছ তোমরা, এখানেও কত কবরস্থান আছে, বহু বছর পুরনো কবরস্থান, 200-300 বছরের পুরনো সব কবরস্থান। এরাই আগে আমাদের দেশে রাজ করতো, এই হারামিগুলো, ঠিক আছে, সেটা বড় কথা নয়। তো আমাদের দেশকে এরাই লুটে নিয়ে গিয়ে নিজেদের দেশকে বড়লোক করেছে। তো চলো, এদিকটায় অনেকগুলো কবরস্থান আছে, কিন্তু আমরা যাব এই জঙ্গলের পথে, কারণ আমরা সবসময় মুশকিল পথে নির্বাচন করি একদম। তো চলো যাওয়া যাক, এখানটায় ঘুরে ঘুরে দেখি একটু কেমন কি আছে। কিরকম একটা দম বন্ধ বন্ধ হয়ে আসছে না? দম বন্ধ তো হচ্ছে, কিরকম একটা চাপা চাপা ভাব আছে এখানটা। এই দিকটা যত যাচ্ছি তত আরো সেই ফিলটা আসছে আমার। এই যেখানে 3টে পাশাপাশি কবরস্থান আছে, এখানে 3টে পাশাপাশি। তো চলো দেখা যাক এই 3টে কবরস্থান কাদের আছে, সেটা আমরা গিয়ে এখন দেখবো। তো এখানে আরো অনেকগুলো কবরস্থান আছে, আরো অনেক আছে। তো এখানে আরো 3টে কবরস্থান আছে, তো দেখে নাও। টু দ্য মেমোরি অফ কি অফ দ্য জোসেফ গ্রিনি 1814, 25 ইয়ার্স ওল্ডে মারা গেছে। এটা মানে বেশি বছর বাঁচবে না, গ্রিনি নট গ্র্যানি, এটা বলছে গ্র্যানি। তো এখানে পরপর পাশাপাশি এই একটা আছে গ্রিন, ক্যাথরিন গ্রিন 1777 to 1811। আর এখানে আরও একটা আছে কবরস্থান, পরপর 3জনের একই, আই থিঙ্ক এরা 3জন বোন বা ফ্যামিলি মেম্বার ছিলেন। তো নামটা কি বুঝতে পারছি না এখানে, তো অনেক দিনের পুরনো, তাই নামটা মুছে গেছে। তো আমরা যাব ওই গভীরে তোমাদের জন্য। তো তার জন্য কি করতে হবে তার জন্য এত যে কষ্ট করে আসছি, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা লাইক করতে হবে, আর কমেন্টে জানাও যে আর কোথায় যেতে হবে। কলকাতার টপ 10 যে মোস্ট হন্টেড প্লেস আছে সেইগুলো এবার থেকে আমরা ঘুরবো, তাই সন্দীপ। তো এই দিকটা দিয়ে যাব, চলো এখান দিয়ে আমরা ঢুকবো, তারপর দেখবো এখান দিয়ে কি আছে না আছে। তো কোথা দিয়ে কোথায় বেরোচ্ছি আমরা কিছুই বুঝতে পারছি না, এদিক ওদিক দিয়ে ঢুকে যাচ্ছি। প্রথমের দিকে তো আমরা ইয়ার্কি ছলেই নিচ্ছিলাম এই সেমিট্রিটাকে, কিন্তু তারপর ধীরে ধীরে আলোই ভয়ঙ্কর হয়ে ওঠে। যতই দিনের আলো কমে আসতে থাকে, লোকজনও প্রায় ফাঁকা হয়ে যায়, আর আমরা দুজন এখানে এই সেমিট্রির মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আমরা জানি না আমাদের সাথে কি হতে চলেছে, আর তোমরা হয়তো ভুলেই গেছো যে নির্মলও আমাদের সাথে এসেছিল। আমাদের নিজেদেরও নির্মলের কথা একদমই মাথায় ছিল না, আমরা দুজনেই নিজের মতো করে ঘুরছিলাম। আর আমরা যেই জায়গায় ঘুরছিলাম সেই জায়গায় নাকি সত্যিকারের ভূতের ভৌতিক ঘটনাগুলোই ঘটে। আমরা জানতাম না যে আমাদের সাথে কি হতে চলেছে, আমরা না জেনেই এই জায়গায় চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। দিনের আলো কমার সাথে সাথে জায়গাটা যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে আমরা সেটা ভাবতেই পারিনি। তো গাইস, এই দিকে জায়গাটায় নাকি সত্যিই ভূত থাকে, আমরা কি সত্যিই ভূত দেখতে পাবো? তো হচ্ছে না, পুরো জায়গাটা ফাঁকা এবং নির্জন। ঠিক আছে, দেখে নাও। 1 মিনিট, কি ছিল পিছনে? কোথায়? ওইখানে, ওই দেখ কি ওটা, কি ছিল ভাই ওটা? এখানে বসেছিল, আমি দেখলাম কি বসেছিল ওখানটা কেউ।
আমিও তো দেখলাম, চল আরেকবার দেখি তো। ক্যামেরা তখন হুট করে অফ হয়ে গেছিল অটোমেটিকলি, আমরা দৌড়ে পালাইছিলাম। দেখবো এইখানটা, আয় না এইখানটাতেই ছিল। কোথায় গেল? যাবি এখানটা? না ভাই যাস না, ঠিক লাগছে না এখানটা আমার। চ না দেখি, আয় আয়। না না যাস না। আয় না আয় না আয় না আয় না আয় না। কোথায় রে? কেউই তো নেই। পালা ভাই পালা, থাকিস না এখানটা, পালা। কেউই তো নেই এখানে, পালাতে হবে। এখানে থেকে থাকাটা উচিতই হবে না আমাদের। কিন্তু নির্মল কোথায় গেল? ওকে তো পাচ্ছি না অনেকক্ষণ ধরেই। হ্যাঁ ঠিক বলেছিস তো, অনেকক্ষণ ধরে নির্মলকে দেখতে পাচ্ছি না। চল এইখানে যাওয়ার কথা বলছিলাম তো। ওই দিকেই তো গেছে ও বললো। হ্যাঁ ওই দিকেই তো গেছে বললো। চল তাহলে এইখানে যাওয়ার কথা, এইখানে আমাদের যেতেই হবে। ভয় লাগছে ভাই আমার। আমরা কবরস্থানের ওপর দিয়ে পা দিয়ে যাচ্ছি। কোথায় পাবো নির্মলকে? নির্মল, নির্মল এ নির্মল, নির্মল নির্মল। এই গোটা কবরস্থানের মধ্যে আমরা ওকে কোন দিকে পাবো? এই সেই 3 বোনের কবর, এই দিকটায়। একা যাস না, আমাদের একসাথে থাকাটা উচিত। বুঝতে পারছি না। এই তো এখানে নির্মল। নির্মল কি হলো তোর? কি হলো? কে বসে আছে? কাকে দেখলি তুই? ভাই আমরা একজন জল দে ওকে, জল দে। কেমন করছো? ঢাকা ঠিক হবে না, আমাদের বেরোতে হবে এখান থেকে। আমরা একজনকে দেখেছিলাম। চাঁদে জলটা দেখে, জলটা দে। যেতে হবে এখান থেকে। আমরা ওখানে দেখে পালিয়ে এলাম, সাদা চাদর পরে কেউ একটা ছিল। তুই জল ঢাকা। জলটা খোলা আছে, তুই হাঁকর, খোলা আছে রে ওটা, পাগলা। তাড়াতাড়ি চল এখান থেকে পালাতে হবে রে। তুই চ সন্দীপ, পালাতে হবে। দিনবার পালা ভাই। ওইদিকে এইদিকে তাড়াতাড়ি। ফাঁকা হয়ে গেছে, তাড়াতাড়ি পালা। আমাদেরকে পালাতে হবে তাড়াতাড়ি, ফাস্ট। আমরা পালাতে পারলে বাঁচি। তো এই ছিল সেমিস্ট্রি, আর আমাদের হয়ে গেল কেমিস্ট্রি। আর আসবো না আমি জীবনে। এতটা ভয়ঙ্কর হয় বুঝতেই পারিনি। নির্মল পুরো সব হয়ে গেছে ভেতর থেকে। ও তো পুরো একা ঘুরছিল। কেমন কি দেখলি তুই? দেখেছি সেই জিনিস আর দুবার দেখতে চাই না। ভেতর থেকে সব হয়ে গেছে। পুরো আমরা ঘেমে ভিজে স্নান হয়ে গেছি। আর আসবো না আমরা, তাই তো? একদম না। আমি মানে নিজের চোখে ওটা দেখলাম, আমি বিশ্বাস করতে পারছি না। মানে এত ভূত খুঁজেছি, এত ভিডিও বানিয়েছি, মানে এরকম ভয় লাগেনি আগে, এতটা ভয় পাইনি। আর নির্মল তো পুরো কি বলবো। এবার জানি না কি হবে। তো ভিডিওটা আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও আবার করলাম কোনো ভিডিও। আজকে লাইকে হলো 2000, আবার একই। একদম। তো ভিডিওকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো বাই বাই, হাই হিসেবে ফলো করে দেবো।